সো আম্মা আটা পাঠাইছে বগুড়ার থেকে। এখন আমি সাথে সাথে পিঠা বানাবো। কি পিঠা বানাবো? যেটা ঝটপট হবে সেই ধরনের একটা পিঠা বানাবো। প্রথমে পানি গরমে দিয়েছি, এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণের সাথে আটাটা মিশিয়ে নিব। পানি উতরানো হয়ে গিয়েছে, পানিটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এগুলো হচ্ছে লাল চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পাউডার মিল্ক। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এখন এই যে গরম করে রাখা পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আটাগুলো একটু এভাবে নেড়ে চেড়ে উপর থেকে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ আমি রেখে দিব। কিছুক্ষণ পরে আমি আটাগুলো এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। পানি আর একটু লাগবে। আমি খুব বেশি পানি দিচ্ছি না, কারণ আমি এটা ফোয়া পিঠা বানাবো। তেল ভাজা পিঠা বানাবো না, ফোয়া পিঠা বানাবো। দেখতে পাচ্ছেন এটা একটু ঘন ঘন আছে, পাতলা করিনি একেবারে, কারণ আমি এটা তেল ভাজা পিঠা না, এটা ফোয়া পিঠা বানাবো। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা একটু দেখাই। এর চেয়ে ঘনও করা যাবে না, ঘন করলেও হবে, এর চেয়ে পাতলা করলে দিতে সমস্যা হবে। এখন চুলা ধরিয়ে দিচ্ছি। চুলাতে কড়াই দিয়ে তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে আমি হাতের সাহায্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিতে আমার কাছে সহজ মনে হয়। এরপরে পিঠাগুলো খুব ভালোভাবে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। একইভাবে আমি আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি। আরিফারে বলছি যে একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো আরিফে ভিডিও করতেছে। এটা একটুখানি ভিডিও করে আর কিছুক্ষণ পরে ফালাই জায়গা আবার ধইরা নিয়ে আসি, এই আর কি অবস্থা। আরিফকে যখন আমি নিজের থেকে ভিডিও করে দিতে বলি তখন সে মনোযোগ দিয়ে করে না, তখন সে বিভিন্ন কাজের অছিলা দেখাইতে থাকে। অবশেষে আমার পিঠা ভাজা শেষ। পিঠা ভাজা হয়ে গেল। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে নিজের হাতের জিনিস তো নিজে খাইতে গেলে কেন যেন মনে হয় যে ভালো হয় না, এই হয় না, সে হয় নাই। তারপরও খেয়ে দেখি সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিকই আছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কে কে এই পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।